আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত বায়ু, এই যে দুটি শব্দ আছে, একটা হচ্ছে নিয়ত আর একটা হচ্ছে কি বায়ু। যারা এই নিয়ত বায়ু সম্পর্কে কনফিউশনে আছো, আজকের আলোচনায় তোমাদের সেই কনফিউশন শতভাগ দূর হয়ে যাবে। তো নিয়ত শব্দের অর্থ কী? নিয়ত, ধরো আমি একটি কথা লিখলাম যে প্রতিনিয়ত, প্রতিনিয়ত। এখানে প্রতি আর একটা হচ্ছে কি নিয়ত। প্রতিটাকে ধরো তুমি প্রতিদিন, এবং নিয়ত মানে কি নিয়মিত। যে বায়ু প্রতিদিন নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। আমি আবার বিষয়টাকে ক্লিয়ার করছি। যেমন ধরো আমাদের এই পৃথিবীতে কয়েকটা নিয়ত বায়ু আছে। যেমন অয়ন বায়ু সারা বছর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। আবার প্রত্যয়ন বায়ু সারা বছরই কি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এরকম মেরুবায়ু আছে, পরবর্তীতে আমি আলোচনা করব। তো এই যে তোমার নিয়ত বায়ু, এই নিয়ত বায়ুর অর্থই হচ্ছে যে বায়ু প্রতিদিন নিয়মিতভাবে, প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু প্রবাহ বলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমি নিয়ত বায়ু প্রবাহের একটি পার্ট আছে, সেটি হচ্ছে অয়ন বায়ু। এই শব্দটার সাথে কিন্তু অনেকেই পরিচিত আছো। অয়ন বায়ু, অয়ন বায়ু। তাহলে অয়ন বায়ু মানে কোথা থেকে কোন দিকে প্রবাহিত হয়? আমি যদি ধরো একটা কল্পনা করি যে এইটা হচ্ছে আমাদের এই পৃথিবী, এটা হচ্ছে কি উত্তর গোলার্ধ, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ। উত্তর এবং দক্ষিণ গোলার্ধ, এটা হচ্ছে 0 ডিগ্রি, মানে হচ্ছে কি নিরক্ষরেখা। হ্যাঁ, আর এইটা কল্পনা করো, এটা হলো কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি, অর্থাৎ এই যে অঞ্চলটা, হ্যাঁ, এই অঞ্চলের মধ্য দিয়ে আমরা একবার চিন্তা করি যে এই যে অঞ্চলটা আছে, এটা হলো উত্তর, এটা হলো কি, এটা হচ্ছে পূর্ব, ধরো এটা হচ্ছে কি পশ্চিম। উত্তর এবং পূর্ব এই দিক থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে একটি বায়ু সারা বছর কি হয় প্রবাহিত হয়। আবার এই যে দক্ষিণ পূর্ব দিক থেকেও একটি বায়ু সারা বছর একই দিকে প্রবাহিত হয়, এবং এই বায়ু নিয়মিত অর্থাৎ প্রতিনিয়ত প্রতিদিন নিয়মিতভাবে এই উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ পূর্ব দিক থেকে নিরক্ষীয় অঞ্চল বরাবর পশ্চিম দিকে আসে। বিষয়টি ক্লিয়ার? পশ্চিম দিকে আসে। যত যে বায়ু প্রতিনিয়ত মানে প্রতিদিন নিয়মিতভাবে পূর্ব দিক থেকে নিরক্ষীয় অঞ্চল বরাবর পশ্চিম দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলা হয়। এই নিয়ত বায়ুকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে উত্তর পূর্ব অয়ন বায়ু, আর একটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব অয়ন বায়ু। অর্থাৎ নিয়ত বায়ুর একটি পার্ট হচ্ছে অয়ন বায়ু, আরেকটা হচ্ছে পশ্চিমা বায়ু, আরেকটি আছে মেরুবায়ু। আমরা এখন অয়ন বায়ু নিয়ে কথা বলছি। তাহলে উত্তর পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব অয়ন বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রতিদিনই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কোন রাস্তা দিয়ে নিরক্ষীয় অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। এই বায়ুকেই বলা হয় কি অয়ন বায়ু। এখন প্রশ্ন হলো, অয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? এই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই জানব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই এ বিষয়ে তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার করে দিয়ে যাব। আগের যুগে অর্থাৎ প্রাচীনকালে যখন আধুনিক যান্ত্রিক সভ্যতার উদ্ভব হয়নি, তখন মানুষ কী করত? বড় বড় নৌকা বা জাহাজ
তৈরি করতো, সেগুলোতে পাল তুলতো, মানে বিশেষ করে পাল তোলা জাহাজে করে তারা পূর্ব দেশ থেকে পশ্চিম দিকে যাতায়াত করতো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। তাদেরকে সওদাগর বলা হতো। এই সওদাগররা পূর্ব দেশ থেকে পশ্চিম দিকে যাওয়ার জন্য কোন পথ ব্যবহার করত? এই যে অয়নবায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর গোলার্ধে যারা বসবাস করে তারা উত্তর পূর্ব অয়নবায়ুর পথ ধরে, এবং দক্ষিণ গোলার্ধে যারা বসবাস করে তারা দক্ষিণ পূর্ব অয়নবায়ুর পথ ধরে পশ্চিম দিকে, অর্থাৎ মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমেরিকা, এই সব জায়গায় গিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। অর্থাৎ বাণিজ্যের উদ্দেশ্যে এই যে বায়ুপথ, এই পথটাকে তারা ব্যবহার করত বিধায়, হ্যাঁ, অয়নবায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ বা প্রিয় ভিউয়ার্স, যারা এখানে নিয়মিত ভিডিও দেখেন বা যারা শিক্ষার্থী আছো, তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে তুমি আমাদের প্রত্যেকটা ভিডিও যাতে পাও সেই জন্য আমাকে সহযোগিতা করবে। পাশাপাশি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সেগুলো শেয়ার করবে, এতে করে অন্যান্য দুর্বল শিক্ষার্থী যারা আছে, যারা এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট নাই, তারা অবশ্যই সেখান থেকে ক্লিয়ার কনসেপ্টটা পাবে। হ্যাঁ, তো সেই জন্য সবার কাছে আমি বিশেষ করে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, এবং আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, যাতে করে ভূগোল এবং পরিবেশের সকল যে বিষয়াদি আছে, কঠিন জটিল যাই কিছু তোমাদের কাছে মনে হয়, তা অবশ্যই আমি অত্যন্ত সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।